এই শীতকালে যেমন শীত বেড়ে গেছে তেমন পিঠা খাওয়ার মজাও শুরু হয়ে গেছে আর পিঠা খাওয়ার ইচ্ছাটা খুব তীব্রভাবে বাড়তে শুরু করেছে। আর তাই তো দেরি না করে বাড়ির সবাই মিলে একসাথে লেগে গেছি আজকে পিঠা বানাতে। হ্যালো, আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকে বাড়িতে অনেক মানুষ আর অনেক মানুষের জন্য অনেক কাজও লেগে গেছে আর তাই তো দেরি না করে সবাই মিলে একসাথে এইভাবে পিঠা বানানোর কাজটা শুরু করে দিয়েছি। পিঠা কথাটা মনে আসলেই যেন খাওয়ার ইচ্ছাটা আরো অনেক বেশি করে বেড়ে যায়, তাই না? আমার তো সব রকমের পিঠাই অনেক বেশি ভালো লাগে। আপনাদেরকে কেমন লাগে? আর আমাকে কিন্তু কোনো মিষ্টি পিঠার থেকে এই ঝাল ঝাল ভাজি পিঠারে অনেক ভালো লাগে, যেটা আজকে আমরা সবাই মিলে বানাবো। আর এই যে দেখেন আমার আরিয়ান বাবু ফোন নিয়ে বসে আছে, আমার ভিডিও করছে আর একা একাই বলছে আজকে আমার আম্মু পিঠা বানাবে। আর শুধু আজ আমি একা কাজ করছি না, এই শুধু একা আমি কাজ করবো নাকি আদা সেনা না? ধরো এই নারকেলটাকে ফাটা আউট করে দাও আমাকে, আমার সাথে সাথে তুমিও কাজ করো এখন। আপনাদেরকে নারকেল কাটা শিখাবো, কিভাবে নারকেল কাটতে হয়। জামাইকে দিয়েও কাজ করে নিয়েছি। আর শুধু জামাই না, শাশুড়ি, ননদ, ছোট বড় সবাইকে দিয়ে আজকে বাসাতে কাজ করে নিয়েছি। সবাই মিলে একসাথে বাসাতে পিঠা খাবো। পিঠা খাতে যেমন সবাই মিলে একসাথে মজা লাগে, তেমন পিঠা বানানোর কাজটাও সবাই মিলে একসাথে করলে কিন্তু অনেক ভালো লাগে। এই যে আমার বরকে দিয়েছি নারকেলটা ফাটাতে, নারকেলটা ফাটিয়ে একা একাই পানি খাচ্ছে, আরিয়ানকেও দিচ্ছে, আমাকে আর দিচ্ছে না। কিন্তু যাই হোক, তারপরে নারকেলটাকে ফাটানোর পরে নারকেলটার ভিতরে কিন্তু অনেক সুন্দর লাগছিল দেখে। আর আমার বরের যে একটা নারকেল ফাটাতে এত সময় লাগবে তা আমি কিন্তু ভাবতে পারিনি। একটা ছোট্ট একটা নারকেল দিয়েছি তাকে ফাটাতে। পিঠার মধ্যে নারকেল কিন্তু অনেক প্রয়োজনীয় একটা জিনিস, তাই তো তাকে দিয়েছিলাম নারকেলটা ফাটাতে। আর তিনি তো এই ছোট্ট নারকেলটাকে নিয়ে অনেক পোজ পাস দিয়ে ঢং সং করে আস্তে ধীরে ফাটাচ্ছে, যেন হাতে সারা দিনের টাইমটা পড়ে আছে। আমি তাকে বলছিলাম একটু তাড়াতাড়ি করো, কারণ সন্ধ্যা লেগে যাবে। আর এই তো অবশেষে নারকেলটা ফাটলো। আর নারকেলটা ফাটার পরে সে ক্যামেরার সামনে নিয়ে এসে দেখাচ্ছিল, দেখেন নারকেলটা অনেক সুন্দর। আর কিন্তু আসলে নারকেলটা ছিল অনেক সুন্দর। তিনি একদিকে নারকেলটা ফাটাচ্ছেন আর আরেকদিকে আমি বসে বসে আটাগুলোকে এইভাবে শানছি। আর এইভাবে আটা শানতে শানতে আমার দেওয়ার ফোন দিয়ে দেয়, আর তার ভিতরে আরিয়ান নারকেল নিয়ে আসে আমাকে খাওয়ানোর জন্য, কারণ সে নারকেল খাচ্ছিল আর ভাবছিল আম্মুকে দিয়ে আসি। আরিয়ান কিন্তু আমাকে অনেক ভালোবাসে আর আমার অনেক যত্ন নেয়। নারকেল ফাটানোর পরে এইভাবে কামড়িয়ে কামড়িয়ে খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে। তারপর নারকেলটাকে নিয়ে কুড়তে বসলাম, অল্প অল্প করে আস্তে আস্তে অনেক সুন্দরভাবে নারকেলটাকে করলাম, কারণ নারকেলটাকে দিয়ে হবে আজকে আমাদের অনেক রকমের পিঠা। আমরা আজকে ভাপা পিঠা বানাবো, ভাজা পিঠা বানাবো, রসচিতাই বানাবো। আর এই যে সবাই মিলে শুরু করে দিয়েছি পিঠা বানানোর কাজ। এখানে আমার 2-3টা ভাবি, আমার ননদ, আমার দাদি শাশুড়ি, নানি শাশুড়ি সবাই আছে, আর শাশুড়ি তো আছেই। সবাই মিলে একসাথে বসে বসে এইভাবে পিঠা বানাচ্ছিলাম। অনেক সুন্দর একটা সময় কেটেছে আমাদের। আমরা সবাই বসে বসে অনেক গল্প করছিলাম আর এইভাবে পিঠা বানাচ্ছিলাম। পিঠা বানানোর এটাই কিন্তু আসল মজা, সবাই মিলে একসাথে বানানো। এবারের এই শীতে আমরা তো এইভাবে অনেক পিঠা বানালাম। আপনারা কে কেমন কি কি পিঠা বানালেন নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন। তো আজকের জন্য এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন।